মহাবীর ছিলেন। কি যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পরে হাসপাতালে তাকে ভর্তি করা হলো। হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তাররা তাকে চিকিৎসা দিয়ে ব্যর্থ হয়ে গিয়েছে, বারবার ব্যর্থ হয়ে গিয়েছে। এইবার মহাবীর আলেকজান্ডার তার সেনাপ্রধানকে বলছে, সেনাপ্রধান সমস্ত ডাক্তারদেরকে একত্রিত করো, একটা বোর্ড করো, আমার যত স্থাবর অস্থাবর টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স রয়েছে সব আমি ডাক্তারদেরকে দিয়ে দিব, তবে শর্ত হলো ডাক্তারদেরকে আমাকে চিকিৎসা করে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ বাঁচানোর মালিককে বলুন তো। এবার মহাবীর আলেকজান্ডার বললেন, এই কথাটা বলে দাও ডাক্তারদেরকে। সেনাপ্রধান সেনাপতি এবার মহাবীর আলেকজান্ডারের নির্দেশ অনুযায়ী সমস্ত ডাক্তারদেরকে নিয়ে একটা বোর্ড করলেন, আর সেই কথাটা শেষবারের মতো জানিয়ে দেওয়া হলো, মহাবীর আলেকজান্ডারের যত স্থাবর অস্থাবর স্বর্ণরৌপ্য টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি আছে সব তোমাদের নামে লিখে দেবে, তবে শর্ত হলো তাকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এবার ডাক্তাররা শেষবারের মতো রিপোর্ট করে শেষ পর্যায়ে তারা শেষ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, মহাবীর আলেকজান্ডার আর বেশি দিন বাঁচবে না, যে কোনো সময় বিদায় নেবে। আত্মীয় স্বজন যা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে, ভালো মন্দ যা আছে খেয়ে নিতে, যে কোনো সময় পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে, এই কথাটা সেনাপ্রধানকে জানিয়ে দেওয়া হলো। সেনাপ্রধান যখন মহাবীর আলেকজান্ডারকে এই কথাগুলো খুলে বলল, সেনাপ্রধানের সামনে মহাবীর আলেকজান্ডার চোখের পানি ফেলে ফেলে আহাজারি করে কান্না করছে, আরে আমার যে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মায়া রেখে আমাকে আজকে অন্ধকার কবরে চলে যেতে হবে, আমি তো আর বেশি দিন বাঁচবো না। সেনাপতি বুঝতে পেরেছি আমি আর বাঁচবো না, তবে আমি তোমাকে 3টা ওসিয়ত করে যেতে চাই। এই আমি মারা যাওয়ার পরে এই 3টা ওসিয়ত তোমার কাছে হাত ধরে হলো জোর করে নিবেদন করছি, পালন করবে। সেনাপ্রধান বললেন, ঠিক আছে বলুন আপনার কি ওসিয়ত। উনি প্রথম নম্বরে ওসিয়ত করলেন, আমি যখন মরে যাব আমার প্রথম ওসিয়ত হলো যে সমস্ত ডাক্তাররা আমাকে চিকিৎসা দিয়েছিল এই ডাক্তাররা কাঁধে বহন করে আমাকে আমার কবর পর্যন্ত আমাকে পৌঁছাই দেবে। 2 নম্বর ওসিয়ত হলো আমি মরে যাওয়ার পরে আমার যত স্থাবর অস্থাবর সয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স রয়েছে এই টাকা পয়সা আমার বাড়ি থেকে কবর পর্যন্ত রাস্তায় ছিড়িয়ে ছটিয়ে রাখবে, ওর উপরে পাড়া দিয়ে তারপরে আমাকে পড়াতে নিয়ে যাবে, কবর দিতে নিয়ে যাবে। 3 নম্বর ওসিয়ত করলেন, আমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমাকে যখন যে কফিনের মধ্যে আমার লাশটাকে ঢোকানো হবে তোমরা কি করবে, কফিনের বাইরে আমার 2টা হাতকে সরিয়ে রাখবে, ভিক্ষুকের মতো সরিয়ে রাখবে। এই 3টা ওসিয়ত করলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, আমার মামার আগমন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 3টা কথা বললেন। 1 নম্বরে বললেন তার লাশটাকে তার বাড়ি থেকে কবর পর্যন্ত পৌঁছাই দেবে। সেনাপ্রধান বললেন বাদশাহজি আপনি কেন আপনার মরা লাশটাকে ডাক্তাররা কাঁধে বহন করে কবরে পৌঁছাই দিবে, এটা কি সম্ভব, কেন আপনি এই কথাটা বললেন? বাদশাহ বললেন, মিস্টার আলেকজান্ডার বললেন, সেনাপতি আমি এই জন্য বলেছি যে সমস্ত ডাক্তাররা আমাকে চিকিৎসা করেছিল ওই ডাক্তাররা যখন আমার লাশটাকে কাঁধে বহন করে কবর পর্যন্ত পৌঁছাই দেবে সমাজবাসী বুঝবে, জাতি বুঝবে, দেশবাসী দেখবে এই ডাক্তাররাই তো এই আলেকজান্ডারকে চিকিৎসা দিয়েছিল। আলেকজান্ডারকে চিকিৎসা দিয়ে ডাক্তাররা মানুষ বাঁচাতে পারে নাই, মানুষ বাঁচানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে গান ঠিক কিনা? জাতি বুঝবো ডাক্তাররা মানুষ বাঁচাতে পারে না, ধরে গান সুবহানাল্লাহ। তবে আল্লাহ বাঁচায় ডাক্তারদের ওসিলায়, ধরে গান ঠিক কিনা? আল্লাহ ডাক্তারদের ওসিলায় বাঁচায়। জাতি বুঝুক, দেখো মরণ দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ। 2 নম্বরে কেন আপনি বললেন আপনার স্থাবর সয় সম্পত্তি টাকা পয়সা আপনার কবর পর্যন্ত রাস্তায় ছড়িয়ে দিতে, ছিটিয়ে দিতে? উনি বললেন, সেনাপতি দেখ না, এই অর্থের টাকার লোভে, এই অর্থের লোভে, ক্ষমতার লোভে
সয় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ির লোভে আমি আমার ছেলে মেয়েকে, স্ত্রী পরিজনকে, আব্বা আম্মাকে একটু সময় দিতে পারি নাই। আমি আমার গরিবের প্রতি আমি ঈমান আনতে পারি নাই। আমার প্রভুকে আমি চিনতে পারি নাই, আমার স্রষ্টাকে আমি চিনতে পারি নাই, আমার স্রষ্টার প্রতি আমি ঈমান আনতে পারি নাই, আমার স্রষ্টাকে আমি সেজদা দিতে পারি নাই। যেই প্রভু, যেই সম্পদের, যেই অর্থ টাকা পয়সার পিছনে ঘুরতে গিয়ে আমি আমার মালিককে চিনতে পারি নাই, ঈমান আনতে পারি নাই, ওই টাকা পয়সার কোনো দাম নাই। তোমরা রাস্তায় ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও, এটা গরিব মিসকিনদের হক হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে কেন আপনি বললেন আপনার লাশটাকে কফিনে ঢোকানোর পরে 2 হাতটা কাফনের কফিনের বাইরে রাখতেন? এবার মিস্টার আলেকজান্ডার বললেন, সেনাপ্রধান আমি এই জন্য বলেছি, আমি যখন মারা যাব আমার লাশটাকে যখন কফিনে তোমরা ঢোকাবা 2টা হাত ছড়িয়ে রাখতে এই জন্য বলেছি। আমার লাশটাকে যখন তোমরা রাস্তা দিয়ে নিয়ে যাবে, সমাজবাসী দেখবেন, দেশবাসী দেখবেন, এই মিস্টার আলেকজান্ডার, মহাবীর আলেকজান্ডার একদিন খালি হাতে এসেছিল এই পৃথিবীতে, আবার খালি হাতে ভিক্ষুকের মতোই এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছে। ধরে গান ঠিক কিনা? যা কিছু অর্থ সম্পদ, টাকা পয়সা অর্জন করেছিল, এই অর্থ সম্পদ, টাকা পয়সা সে এই হাত দিয়ে নিয়ে অর্জন করেছিল, কিন্তু নিয়ে যেতে পারছে না। আজকে এটি ফকির মিসকিন হয়ে এই পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় নিতে হচ্ছে। ধরে গান ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকবে, আমি একদিন থাকবো না, কিন্তু কিয়ামতের ময়দানে একটা আমাকে আপনাকে সুন্দর বাড়ি দিবেন যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দান করতে পারি। বলে সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য কোন ব্যক্তি যদি 1টা টাকা দান করে, ওই 1টা টাকা দান করার সাথে সাথে একটা বীজ বপন হয়, একটা মাটির থেকে বীজ অঙ্কুরিত হয়, গাছ উঠে যায়, ওই গাছটাতে 7টা ডাল বের হয়, এক একটা ডালে 100টা করে দানা হয়। একটা ডালে যদি আপনার 100টা করে দানা হয়, তাহলে 7 দিয়ে 1কে গুণ করলে 700 হয় নাকি? 7 দিয়ে আপনার 100কে গুণ করলে কয়শো হয়? 700 হয়। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করার জন্য 1টা টাকা দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামায় 700 টাকার সওয়াব লিখে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই? নবীজি বলেছেন, যদি কোন ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করে, আল্লাহর জান্নাতে একটা ঘর তার জন্য স্পেশাল করে বানায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ করি, 10 জন ভাইকে 5000 করে টাকা আছে না দেওয়ার মতো ভাই? 5000 করে টাকা 10 জন ভাইকে দেখতে চাই, 5000 করে টাকা। কোরআনের পারা রয়েছে কয়টা বলুন তো ভাই? 30টা পারা রয়েছে। এক একটা পারার জন্য 1000 করে টাকা আপনাদের কাছে চাই। 30,000 টাকা নগদ না পারলে বাকিতে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই এক একটা পাড়ার মর্যাদায় একতলা বিল্ডিং আপনাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ।